আসাম রাইফেলের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। তোমাদের কিন্তু এখানে আসাম রাইফেলে কনস্টেবল জিডি পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তার জন্য তোমাদের কিন্তু এই নতুন নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। তো আমরা কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, বয়সের কথা কি বলা হয়েছে, এবং তোমাদের এখানে হাইট চেস্টের কথা কি বলা হয়েছে, এবং তোমাদের এখানে আবেদন কবে থেকে স্টার্ট হবে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। তো এইসব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশন, সেই অফিসিয়ালি নোটিফিকেশনটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অফিস অফ দি ডাইরেক্টর জেনারেল আসাম রাইফেল শিলং। এখানে তোমাদের যে পিন নাম্বার, সে পিন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। অ্যাডভার্টাইজমেন্টে তোমাদের এখানে বলা হয়েছে আসাম রাইফেল মেরিটেরিয়াস স্পোর্ট পার্সন রিক্রুটমেন্ট র্যালি 2024। তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি 2024-এর জন্য রিলিজ করা হয়েছে, তার কথা এখানে বলে দেওয়া হয়েছে। তোমাদের বাদিকে কিন্তু এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটগুলি দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে লাস্ট ডেট accept of application from eligible candidates for Assam Rifle Meritorious Sport Percent Quota Recruitment Rally 2024 is এখানে বলা হয়েছে 27শে অক্টোবর 2024। তো তোমাদের এখানে আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে 27শে অক্টোবর 2024 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং নিচে বলা হয়েছে অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি। তো তোমাদের কিন্তু যে আবেদনটি অ্যাকসেপ্ট করা হবে সেটি কিন্তু অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন ফর্মটি অ্যাকসেপ্ট করা হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। দি অনলাইন অ্যাপ্লিকেশান সার্ভার উইল স্টার্ট। তো তোমাদের কিন্তু এখানে আবেদনটি যেটি স্টার্ট হবে, এখানে বলা হয়েছে 28শে সেপ্টেম্বর থেকে কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে তোমাদের এখানে। এবং তোমরা কিন্তু এখানে 27শে অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে 1 নাম্বার দিয়ে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হলে আবেদন করতে পারবে। ফর ফিলিং আপ 38 ভ্যাকেন্সিস, এখানে বলা আছে মেল অ্যান্ড ফিমেল। তো তোমাদের কিন্তু এখানে ছেলে এবং মেয়ে মিলে টোটাল এখানে 38টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে। এখানে বলা আছে 400 মিটার রানিংয়ের জন্য টোটাল 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, লং জাম্পের জন্য 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর জ্যাভলিনের জন্য 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ফেন্সিংয়ের জন্য 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ফুটবলের জন্য 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। আর্চারির জন্য এখানে বলা হয়েছে 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ব্যাডমিন্টনের জন্য বলা হয়েছে 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর শুটিং স্পোর্টের জন্য তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। জুডোর জন্য 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর ক্যারাটের জন্য 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল এখানে 38টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে ছেলেদের জন্য ভ্যাকেন্সি 19টি, মেয়েদের জন্য ভ্যাকেন্সি 19টি। তো ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে সমান ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তোমাদের কিন্তু এখানে যে আসাম রাইফেলে তোমার যে নিয়োগ করা হবে তার এখানে অফিসিয়ালি ওয়েবসাইটে কথা বলা হয়েছে। এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এই অফিসিয়ালি ওয়েবসাইটে ভিজিট করে তোমরা এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে চেক করে নিতে পারবে। এরপর নিচে বলা আছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমাদেরকে কিন্তু আমি বলে দিলাম সবার প্রথমে তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, তার কথা বলে দেওয়া হয়েছে। এবং তোমাদের কিন্তু যে আবেদন ফিটি তোমরা যে পেমেন্ট করবে সেটি কিন্তু তোমাদের অনলাইন মোডে কিন্তু পেমেন্ট করতে হবে। এসবিআই কিংবা ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের আবেদন ফিটি পেমেন্ট করতে পারবে, তার কথা নিচে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। তোমরা ডিটেলসগুলো দেখে নেবে। এরপর নিচে বলা আছে তোমার যে অ্যাপ্লিকেশন ফি কত টাকা তোমাদের এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তো তোমাদেরকে কিন্তু এখানে 100 টাকা পেমেন্ট করতে হবে। এবং তোমরা যারা এখানে রয়েছো এসসি অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব অর্থাৎ এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট, এবং তোমরা যারা ওম্যান অর্থাৎ মেয়েরা রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে ফ্রিতেই আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন করতে গেলে তোমাদের যে যোগ্যতা, সেই যোগ্যতার কথা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে অবশ্যই মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে, ম্যাট্রিকুলেশন ফ্রম এ রিকগনাইজ বোর্ড, যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে। এরপর বাদিকে তোমাদের এখানে পোস্ট নেমের কথা বলা আছে রাইফেল ম্যান এবং রাইফেল ওম্যান জিডি পদে নিয়োগ করা হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে স্পোর্ট যে কোয়ালিফিকেশান রয়েছে সেই কোয়ালিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে।
প্লেয়িং এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন এখানে বলা আছে ইন্টারন্যাশনাল গেম কিংবা তোমরা যদি ন্যাশনাল গেম খেলে থাকো এবং তোমরা যদি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গেম খেলে থাকো কিংবা স্কুল লেভেলের যদি গেম খেলে থাকো কিংবা খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম যদি খেলে থাকো, খেলো ইন্ডিয়া ইউথ গেম যদি তোমরা খেলে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে ফর জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। এখানে বলা আছে 18 থেকে 28 বছর বয়সের মধ্যে কিন্তু বয়স হতে হবে এবং তোমরা যারা SC ST রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বয়সের ছাড় রয়েছে। তো SC STরা তোমরা কিন্তু এখানে 18 থেকে 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং নিচে তোমাদের এখানে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলি কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে সেই ডকুমেন্টসের কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে বাদিকে যে হাইট চেস্ট সেই হাইট চেস্টের ডিটেলস দেওয়া হয়েছে। এখানে বলা আছে বাদিকে PST অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে ফর অল ক্যান্ডিডেট, এখানে বলা আছে অল ওভার ইন্ডিয়া যে ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 170 সেন্টিমিটার কিন্তু হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হচ্ছে 157 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং চেস্টের কথা বলা হয়েছে এখানে অনলি ফর কিন্তু এখানে তোমরা যারা মেল অর্থাৎ ছেলেরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু চেস্ট মাপা হবে। নর্মালি কিন্তু 80 সেন্টিমিটার চেস্ট হতে হবে এবং 5 সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এখানে রয়েছে ST ক্যাটাগরি স্টুডেন্ট অর্থাৎ শিডিউল ট্রাইব যে ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে 62.5 কিন্তু এখানে সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য এখানে 150 সেন্টিমিটার হাইট হতে হবে। চেস্টের কথা বলা হয়েছে 76 সেন্টিমিটার চেস্ট হতে হবে নর্মালে এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। এবং তোমরা যারা এখানে নর্থ ইস্ট স্টেট থেকে বিলং করো তাদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে 157 সেন্টিমিটার হতে হবে হাইট ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য বলা হয়েছে এখানে 147.5 সেন্টিমিটার হতে হবে এবং চেস্টের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের কিন্তু এখানে হাইট চেস্টের ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে মেডিকেল যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই মেডিকেল স্ট্যান্ডার্ডের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তোমাদের এখানে নিচে আর কি ডিটেলস দেওয়া হয়েছে। তো নিচে কিন্তু তোমাদের আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। তো তোমাদের এই ভ্যাকেন্সিটা কিন্তু যে আবেদন সেটি কিন্তু 28 সেপ্টেম্বর থেকে কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।